এই যে আমি মিষ্টি খাবার বানাবো, একটা মিষ্টি রেসিপি বানাবো। তার জন্য এখানে নিচ্ছি এই যে এই কাপের 1 কাপ চিনি নিচ্ছি, আর এই কাপের 1 কাপ গুঁড়া দুধ নিচ্ছি। এটার ভিতরে চিনিটা ঢালা হয়েছিল, তার জন্য একটু আমি এই কাপের যে 1 কাপ চিনি নিচ্ছি, আমি এখান থেকে অল্প একটু চিনি একটু ক্যারামেল বানাই নেব। কি লেগে এইটা একটু যদি মিষ্টিটা একটু কালার হয় তাহলে সুন্দর দেখা যায়। তা আমার কাছে যদি থাকতো, ওই যে মিঠাই থাকতো, তাহলে আমি মিঠাই দিয়ে দিতাম। আজকে আমার কাছে মিঠাই নেই, তার জন্য আমি এই মিষ্টিটা কালার বানানোর জন্য একটুখানি ক্যারামেল বানাই নেব। পুরোটা আবার ক্যারামেল বানাইলে বেশি কালার হয়ে যাব। আর যদি অল্প একটু চিনি, হাফ না হাফের তো একটু কম, যে বাটিটা নিয়েছি এই বাটিটা এই দেখুন হাফের তো কম নিয়েছি, এই পরিমাণে ক্যারামেল বানালে কালারটা সুন্দর হবে। আর বেশি বানালে একদম কালার বেশি হয়ে যাবে। তার জন্য আমি অল্প একটু দিয়ে ক্যারামেলটা বানিয়ে নেব। এই যে দেখুন এই যে পরিমাণে ক্যারামেলটা বানাইছি আমি, ধরুন আমার কড়াইটাও পড়ে নেই, কিন্তু ক্যারামেলটা খুব সুন্দর হয়েছে। এখন আমি এই যে গুঁড়া দুধটা আমি প্লেটটায় ঢাইলা এই কাপের 1 কাপ পানি দুধ নেব। দেশের তো নানা দুধ একদম পুরো 1 কাপ দুধই গলছে, আরেকটু আগে রাখলে মনে একটু বেশি গলতো। এই যে এই কাপের 1 কাপ আমি গরুর দুধ দেব। এটা হলো আমার আম্মা দেশের তো নামছে দুধটা। এই যে আমার দুধটা আর হলো চিনিটা একদম ক্যারামেলটা সুন্দরভাবে ওই যে কালারটা কত সুন্দর আসছে। এখন এখানে আমি চিনি দেবো, তারপরে রাইখা দেবো। যদি বেশি মিষ্টি হয়ে যায় আমি অল্প বানাবো, যদি লাগে পরে দেওয়া যাবে। এখন এই দুধটা একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে আমি দুধটা মিলাবো, গুঁড়া দুধটা। এই যে আমি ঠান্ডা করে নিচ্ছি, এখন দুধটা দিয়ে দেব। দিয়ে আগে একটু লাইন আছে এটার সাথে মিলাই নেব বুকেরা। এই যে আমি এটা নিচ্ছি, এখন চুলায় দিয়ে দিলাম। এরকম করে একটু আগে ঠান্ডা করে গড়াই নেবেন। আর যদি গুড় দিয়ে বানান, আপনারা দুধটার সাথে আগে গুড়টা মিলাই নেবেন। এরকম আমি যখন আমার গুড় নাই দেখে আমি চিনিটা ক্যারামেল করে মিলাইছি, ওরকমভাবেই গুড়টা আগে কতক্ষণ রাখা দিবেন দুধের সাথে, তাইলে তো গুড়টা মিলাই দেব। আমি 2টা এলাচ সুন্দর করে ফাটাইয়া, এলাচের এই ছালটা এটা দিবেন না, এটা কামড় করলে খারাপ লাগে, এটা ফালাই দিবেন। শুধু এই যে বিষটা দিবেন, এই যে বিষটাও কিন্তু আনাম দিলে আবার চাওয়ানো করলে খারাপ লাগে, আপনারা একদম ফাটিয়ে করে দেবেন। এই যে একদম ফাটিয়ে গেছে। আমি তো কম বানাইছি, তার জন্য আমি কম দিলাম, 2টা এলাচ দিলাম। আপনারা বেশি বানাইলে একটু বেশি দিবেন। আর মিষ্টিটাও আপনারা যদি বেশি বানান সব কিছু বেশি লাগবে। চুলার আঁচটা কমায় নেবেন। লাঠির চুলায় যদি রান্না করেন তা লাঠির চুলার মাপেই কমায় নেবেন, আর গ্যাসে রান্না করে গ্যাসের মাপেই কমায় নেবেন। চুলা বাড়ানো থাকলে এটা পুড়ে যাবে। চুলাটা কমাইয়া তারপর আঁচটা কমাইয়া রান্না করবেন।
আপনার ডান ও ফুল ক্রিম দিয়েই বানাইবেন। এই যে একটু সাইডে যে লাগছে তার জন্য একটু ঘি ব্যবহার করবেন। ঘিটা দিলে কি ঘেরানটাও ভালো আসে মিষ্টি, আর এবং মিষ্টিটা খাইতেও ভালো লাগে। আর কড়াইতে যে লাগছে ওই দুটা আর লাগবে না। আমি এই ঘিটা ব্যবহার করছি। এখন আর উঠে যাবে, যে সাইডে যে লাগছে এই লাগাটা উঠে যাবে। এই ঘিটা দেওয়া ঘেরানটাও মিষ্টি খুব ভালো আসে। এই যে হয়ে গেছে দেখুন, এরকমই। আর যদি আরো বেশি শুকান তাহলে একদম শক্ত শক্ত হয়ে যাব। এখন আর শুকান যাব না। এই যে দেখুন, আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, এতে একটু হয়েছে। যদি আপনারা বেশি বানাইতে চান তা বেশি নেবেন। এই যে আমার একটু হয়েছে, আর আমি এরকম ছড়াই দিলাম যে ঠান্ডা হয় তাড়াতাড়ি, তার জন্য। ঠান্ডা হলে তারপর ধরে মিষ্টি শেপটা দেব। আর এখানে আর একটু ঘি দেব হাতে লওয়ার জন্য। এই যে একটু হালকা গরম থাকতে আপনার এরকম হাতটা দিয়ে হাতের ভিতরে একটু ঘি মেখে নেবেন। দিয়ে যার যার পছন্দ, যতটুকু পছন্দ ওরকম পছন্দের মতনই শেপটা দিয়ে নেবেন। আমি কোনো ডিজাইন করব না, শুধু গোল গোল করে রাখবো। এখনো একটু হালকা গরম আছে। এই যে আমি কাঠবাদাম এরকম 2 ভাগ, একটা কাঠবাদাম আমি 2 ভাগ করে নিয়েছি, এই একটা করে দিয়ে দেব। হাতটা চেপে চেপে সুন্দর করে নেবেন, টাইলি দেব। আরেকটা দেখাই। হাতটা অবশ্য লাগে না, কি লেগে ঘি দেওয়া আছে তার জন্য। তারপরে যদি হাতে লাগে তাহলে আপনারা একটু ঘি ব্যবহার করবেন। এই যে দেখুন, মাঝখানে আমি একটা চেরি ফল দিছি সৌন্দর্যের জন্য, যে সাদার ভিতরে এক মাঝখানে লাল, একটা সুন্দর লাগার জন্য আমি দিছি। আমার এখানে এলো 8টা মিষ্টি হয়েছে 1 কাপ দুধে, গুঁড়া দুধে। এই দেখুন 8টা মিষ্টি হয়েছে। মিষ্টিটা দেখুন কত সুন্দর হয়েছে, আর খাইতেও অনেক সুন্দর মজা, আর খাইতেও ভালো লাগে। এই যে দেখুন, কেক করবেন না যেটা গুঁড়া দুধ দিয়ে বানানো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।